গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ধানের বীজ ফলানোর জন্য জমি চাষ দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এক চাষ দেওয়া হয়েছিল এই জমিতে, এখন 2-3 দিন হয়ে গেছে এক চাষ দেওয়া হয়েছে। এখন আবার পানি দিতেছি, কারণ একটু পরে আবার ট্রাক্টর আসবো। এই আইসা আরেক চাষ দিব, কারণ আগে যে চাষটা দেওয়া হয়েছিল এই কারণে আপনার এই ঘাসগুলো সব মানে অনেক ঘাস আছিল, তো এই কারণে চাষ দেওয়া হয়েছিল। ঘাসগুলো এখন মারা গেছে, এখন আরেকটা চাষ দিয়ে তারপরে আর কি এই ধানের বীজ ফলানো হবে। তাই পাইপ বিছাইলাম, এখন পানি দিয়ে দিব। ভিডিও শুরুতে যেই ধানগুলোকে ভিজানো অবস্থায় দেখলেন, এই ধানগুলো প্রথমে 2 দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপরে পানিগুলো ফেলে দিয়ে শুকনা কোনো বাসনে ধানগুলো চটের চালা দিয়ে মুড়িয়ে রাখতে হয়। এইভাবে জাপ দিয়ে রাখলে ধানের যে কেরলগুলো এগুলো বের হয়ে যায়। তারপরে এই ধানটাই জমিতে ফালানো হয়। একটু পরে বাজারে চলে যাব, তাই পানির লাইনটা দিয়ে গেলাম। আর আমাদের মতো অনেকেই পানি দিতেছে, কারণ তাদের জমিতেও বীজ ফলানো হবে। সকালে পানি ছাইরা খেতে পানি দিয়া তারপরে বাজারে গেছিলাম গা। আইসা দেখি ট্রাক্টর দিয়ে পুরাটা হাল বানানো শেষ, মানে পাশের যে ক্ষেতগুলো ছিল এইগুলো হাল বানানো শেষ। তারপর অনেকগুলো ক্ষেতে আপনার এই ধানের বীজ ফালাই দেওয়া হয়েছে। যে দেখেন এদিকে যে জমিগুলো আছে এখানে ধানের বীজ ফালাই দেওয়া হয়েছে। আর চলেন আমাদেরটা দেখাই। আমাদের জমিও হাল বাওয়ার পরে মই টেনে রাখা হয়েছে। এখন পানিটা নিষ্কাশন হয়ে গেলে তারপরে আপনার ধানের বীজ ফালাই দেওয়া হবে। দুপুরবেলা বাজার থেকে আইসা দেখি সবগুলো জমি চাষ দেওয়া শেষ। আশেপাশে যেই জমিগুলো ছিল কম বেশি সব জমিতেই ধানের বীজ ফালাই দেওয়া হয়েছে। আর প্যাক বা কাদা যেটাই বলেন, আমাদের জমিতে এটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে ধানের বীজগুলো ফালানোর পরে এগুলো মানে মাটির নিচে যাইতেছিল গা, তাই আর কি ধানগুলো সকালে ফালানো হয় নাই। গত বছর বিচুন ধান কিনে ফালানো হয়েছিল, কিছু ধান জ্বালাইছিল আর কিছু ধান নষ্ট হয়ে গেছিল, কিন্তু এই বছর আমাদের হাতের ধান আলহামদুলিল্লাহ সবগুলো ভালোভাবে গজাইছে। এই বছর যেই জায়গায় ধানের বীজ ফালানো হইতেছে এটা খুব সেন্সিটিভ একটা জায়গা, কারণ দুই পাশেই পাট ক্ষেত। আর আমাদের এলাকায় শিয়ালের এটা খুব বেশি। শিয়ালে জ্বালা খেতে দৌড়াইয়া পুরোটা ক্ষেত নষ্ট করে ফেলায়। গত বছর এরকম অনেক জ্বালা নষ্ট করছে শিয়ালে। আমাদের সবার জমি সকালে একসাথে হাল বাওয়া হয়েছিল, সবাই সকালেই বীজ ফালাই দিছে, কিন্তু আমাদের জমি নরম হওয়ার কারণে সকালে ফালানো হয় নাই। বিকাল পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরেও জমি শুকায় নাই। এখনো পর্যন্ত অনেক জায়গায় পানি জমে আছে, তাই হাত দিয়ে পানিগুলো পরিষ্কার করে দিলাম। আর একদম নরম মাটিতে ধানগুলো না ফালানোর কারণ হলো ধানগুলো ফালালে নরম মাটির নিচে চলে যায়, আর এইভাবে মাটির নিচে ধানগুলো চলে গেলে জ্বালা হবে ঠিকই, কিন্তু জ্বালা তোলার সময় গোড়া ছিঁড়ে যাবে। এই একটা জমিতেই 3 রকমের ধান ফালানো হইতেছে, তাই প্রত্যেকটা ইয়ের মাঝখানে খের দিয়ে দিচ্ছি। গরুর জন্য খের কাটার পর বা বৃষ্টিতে ভিজে যে খেরগুলো নষ্ট হয় ওই খেরগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হলো যদি বৃষ্টি আসে তাহলে একটা ধান যেন আরেকটাতে না চলে আসে, এই কারণে এটা দেওয়া। আর বেশ কয়েকদিন ধরে যে গরম যাচ্ছে, বৃষ্টি কখন না কখন চলে আসে কে জানে। আমার কাজ শেষ করে পুকুরের পানি দিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কারণ এই পুকুরের পানি সবসময় ঠান্ডা থাকে। এখন বাজারে চলে যেতে হবে। বাড়িতে কিছু বিচুন ধান আছে, এই ধানগুলো বাজারে নিতে হবে বিক্রি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।